بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমার ব্যক্তিগত অসুস্থতার কারণে এবং পারিবারিক কিছু ঝামেলার কারণে আপনাদের জন্য যে আয়োজনটা করি আমি বেসিক ইসলামের আন্ডারে সেটা করা হয় নাই রেকর্ডিং এবং একটা ছেদ পড়ে আমি চেষ্টা করব যেখানে শেষ করছিলাম সেখান থেকে নিয়ে কভার করতে আমরা পড়তেছিলাম যে সুন্নাহ কথাটা ব্যক্তি ভেদে অথবা স্কলার ভেদে কে বলতেছেন তার উপর ডিপেন্ড করে এর অর্থটা এক এক সময় এক এক রকম হয় এবং আমরা যদি সেটা সম্বন্ধে মোটামুটি কনসাস না থাকি তাহলে ভুল বোঝা অথবা ভুল শেখার একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্যই আমরা যদিও হয়তো কারো কারোর জন্য এই ডিটেলসটা বাহুল্য মনে হতে পারে যে এটা তো না জেনে অনেক মানুষের জীবন চলে যাচ্ছে শেখার কি দরকার আছে কিনা জীবন হয়তো চলে যাবে বাট ভুলগুলাকে এড়ায় চলতে চাইলে অথবা নিজেরা যদি অন্যদেরকে একটু দিনের পথে ডাকার চেষ্টা করতে যায় সেই ক্ষেত্রে এগুলো জানা বা শেখাটা প্রয়োজন আজকে আমাদের শিডিউল ছিল আকীদার বিশেষজ্ঞ যারা তারা সুন্নাহ শব্দটা কিভাবে ব্যবহার করে তারা তাদের মতে সুন্নাহ শব্দটা তারা যখন সুন্নাহ কথাটা বলেন তখন আসলে কি মিন করে আকীদার বিশেষজ্ঞ বলতে যারা বিশ্বাস নিয়ে বিশ্বাসের ব্যাপারগুলো নিয়ে আকীদা মানে আমরা তো বলছি বদ্ধমূল ধারণা বা বিশ্বাস যেটা ইমানের যে ৬টা স্তম্ভ আছে এই ৬টা স্তম্ভের নানা রকমের পয়েন্টস আছে যেমন ইমান বিল্লাহ আমরা বলি এক কথায় বলে দিলাম আল্লাহর উপর ইমান এটা বিশাল একটা সাবজেক্ট এটার অনেক শাখা প্রশাখা আছে অনেক পয়েন্টস আছে আকীদা বিশেষজ্ঞরা এগুলো নিয়ে কাজ করেন এবং এগুলো তাদের সাবজেক্ট আমরা যেসব স্কলারদের থেকে দিন শিখি তাদের ভিতর ডক্টর আবু বকর জাকারিয়া আকীদায় পিএইচডি করা মদিনার থেকে এবং এই বিশ্বাস বা ক্রিয়েডের উপর তার কাজ যেভাবে ডক্টর মঞ্জুর এলাহি উসুল ফিকের উপর তার কাজ শরিয়ার উপর তার কাজ ডক্টর সাইফুল্লাহ হচ্ছেন ফিকের উপর কাজ যাই হোক ফিকের উপর পিএইচডি তো এখন আমরা আকীদার বিশেষজ্ঞরা যখন সুন্নাহ শব্দটা ব্যবহার করেন সুন্নাহ শব্দটাকে তারা ইমানের ভিত্তি বা বিষয়াবলী সুপ্রতিষ্ঠিত বা অবশ্যকরণীয় কাজ যে সমস্ত বিষয় বিশ্বাস আনতে হবে সেসব এবং ইসলামের সুনির্দিষ্ট বিধান ইত্যাদি বোঝাতে ব্যবহার করেন তারা যখন সুন্নাহ বলবেন তখন তাহলে কি দাঁড়াইল ইমানের ভিত্তি ইমানের মানে বেসিস যেগুলা অর্থাৎ যেগুলো আমরা বললাম যে সঠিক ইমান সঠিক বুঝ সঠিক বিশ্বাস এইসব বোঝাইতে ব্যবহার করবেন তারা যে সমস্ত বিশ্বাস আনতে হবে এবং যেগুলো ইসলামের এবং ইসলামের সুনির্দিষ্ট বিধান ইত্যাদি বোঝাতে ব্যবহার করতে শুরু করে এটা 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 আকীদার বিশেষজ্ঞরা কখন ব্যবহার করতে শুরু করলেন হিজরি ৩য় শতাব্দীর প্রাক্কালে হিজরি ৩য় শতাব্দীর শুরুতে আকীদার বিশেষজ্ঞরা এইভাবে ব্যবহার করতে শুরু করলেন সঠিক বিশ্বাস বোঝাইতে অবশ্যকরণীয় বোঝাইতে সঠিক দিন বোঝাইতে তারা এটা ব্যবহার করতে শুরু করলেন আচ্ছা ইসলামে বুঝতে হবে যে এই কথাগুলার এটা এইভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা কখন দেখা দিল যখন ইসলামের ভিতরে সেক্ট বা ফিরকা তৈরি হতে শুরু করলো ডেভিয়েন্ট সেক্ট
বা উৎপদগামী দল বা যারা বিদাতি এই ধরনের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন চিন্তা, নতুন নতুন ফলোয়িং, নতুন নতুন জনগোষ্ঠী তৈরি হইতে শুরু হলো, ততই এই আকীদা বিশেষজ্ঞদের সঠিক ইসলাম বোঝাইতে সুন্নাহ কথাটা ব্যবহার করার প্রবণতাটা বৃদ্ধি পেল এবং এটা জনপ্রিয় হয়ে উঠল। এটাতে একবারে অনেক কথা বলা হয়ে যায়, মানে এই লোকটা সুন্নাহর উপর আছে বলতে বোঝানো হয় যে সে শুদ্ধ ইমানের উপর আছে, শুদ্ধ প্র্যাকটিসের উপর আছে, শুদ্ধ বিশ্বাসের উপর আছে, শুদ্ধ যা যা অবশ্য করণীয় তার উপর আছে, এবং অশুদ্ধ বা নতুন নতুন জিনিসগুলোর থেকে বেঁচে আছে। এইটা সেন্স সুন্নাহর উপর আছে বলতে এটা বোঝানো। এখানে ইবন রজব এর একটা উদ্ধৃতি দেওয়া হচ্ছে, পরবর্তী সময়ের স্কলার, অনেক স্কলারই পরবর্তী সময় বলতে বোঝাচ্ছেন প্রথম 3 প্রজন্মের পরে। প্রথম 3 প্রজন্মে আসলে এইভাবে ব্যবহার করার খুব একটা প্রয়োজন ছিল না, কারণ তখনও আমরা পরে দেখব যে ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পর থেকেই এই সেক্টারিয়ানিজম যেটাকে আমরা বলি, বা ফেরকাবাজি বা ফেরকাবন্দি মানুষ সৃষ্টি হতে শুরু করলো, বিভিন্ন ফেরকায় মানুষ বিভক্ত হতে শুরু করলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর থেকে। ফিতনার দরজা খুলে গেল অ্যান্ড সো অন, মানে গ্রেট ফিতনা যেটাকে আমরা বলি এই পরবর্তী সময়টা। তো তখন থেকেই আসলে আমরা দেখব যে এই ব্যবহারটা বা এইভাবে মানে সুন্নাহ কথাটার ব্যবহারটা জনপ্রিয়তা লাভ করতে শুরু করলো। ইবন রাজব বলতেছেন পরবর্তী সময়ের অনেক স্কলারই, অর্থাৎ প্রথম 3 প্রজন্মের পরে নির্দিষ্টভাবে যা কিছু সঠিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত তা বোঝাতে সুন্নাহ শব্দটি ব্যবহার করতেন। তার মানে সহিহ আকীদার মানুষ, আমরা আজকে বলি না, আমরা এই সহিহ আকীদার লোক বা সহিহ আকীদার মসজিদ বা সহিহ আকীদা, সহিহপন্থী বা সহিহ আকীদাপন্থী, এই কথাটা বলতে গিয়ে সুন্নাহর লোক বা সুন্নাহ শব্দটি ব্যবহার করতেন। কেননা সেটাই হচ্ছে দিনের ভিত্তি, এবং কেউ যখন সেটার বিরোধিতা করে তখন সে একটা বিপজ্জনক অবস্থানে রয়েছে। এইটি কথাটুকু ইবন রাজব আল হাম্বলি তার কথাই এইটুকু। উনি একটা আইডিয়া দিচ্ছেন যে কিভাবে সঠিক বিশ্বাস, সহিহ আকীদা, সহিহ বিশ্বাস বোঝাইতে সুন্নাহ কথাটা বলা হতো। এই লোকটা সুন্নাহর উপর আছে বলতে তখন আকীদার স্কলার যারা তারা বোঝাইতেন যে এর এই বিদাতের উপর নাই, এই সঠিক ইসলামের উপর আছে, সঠিক বুঝের উপর আছে। কেউ কেউ সুন্নাহ শব্দটা একটা সমন্বিত অর্থে ব্যবহার করতেন। ইমানের সকল আবশ্যক উপাদানগুলো এর মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়, যখন মানে এমনভাবে ব্যবহার করতেন সমন্বিত অর্থে যে ইমানের সকল আবশ্যক উপাদানগুলো এর মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ সহিহ আকীদা, সহিহ ইমান, সহিহ বিশ্বাস, সঠিক বিশ্বাস যেগুলা, সঠিক সেট অফ বিলিফ যেগুলা, আল আকীদা তাহাবিয়াতে যে পয়েন্টগুলো আমরা বলি, বারবার বলছি আপনাদেরকে, আগে 105টা পয়েন্টে কোডিফাই করছেন, সেগুলো বোঝাইতে আসলে সুন্নাহ কথাটা ব্যবহার করতে শুরু করেন বা একটা ব্রডার সেন্সে ব্যবহার করেন, কেউ কেউ করতে শুরু করেন। এই ব্যবহারটা গ্রহণযোগ্য কেন? যা কিছু দিয়ে ইমান গঠিত তার সবকিছুই রসুল নিজে বিশ্বাস করেছেন, তাই না? ইমান যা নিয়ে গঠিত, যা কিছু দিয়ে ইমান, আমাদের যে ইমানের স্তম্ভ 6টা, সেগুলার যে এক্সটেনশন বা আরো ডিটেইল এক্সপ্লেনেশনে যেগুলা বা আরো পয়েন্ট ওয়াইজ যেগুলো আসছে, যেমন আপনি যদি আল আকীদা তাহাবিয়া দেখেন তাহলে হয়তো প্রথম 20-25টা পয়েন্ট দেখবেন শুধু আল্লাহকে নিয়ে। অথচ আমরা যখন আল্লাহর মানে ইমানের স্তম্ভ হিসেবে আল্লাহর কথা বলতেছি তখন কি বলতেছি? ইমান বিল্লাহ বলতেছি। কিন্তু এই 20-25টা পয়েন্টে আরো আল্লাহ কোথায় আছেন, আল্লাহ সিফাতগুলা বা আল্লাহ সম্বন্ধে আল্লাহ নিজে যে সমস্ত কথা বলছেন সেগুলোকে পয়েন্ট ওয়াইজ উল্লেখ করে সমন্বিত করা হয়েছে বা এক্সপ্লেন করা হয়েছে। তো যা কিছু দিয়ে ইমান গঠিত তার সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিশ্বাস করেছেন। এইভাবে ইমানের যতই আছে, মানে যেগুলো আমরা যদি ধরি যে ওই আকীদা, আল আকীদা তাহাবিয়ার 105টা পয়েন্টে যদি ধরি যে ইমানের বিষয়গুলা, সেই 6টা বিষয়কে ভ্যারিয়াস পয়েন্টে বিভক্ত করে কি কি বিশ্বাস করতে হবে সেগুলা, এই সমস্ত জিনিসগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিশ্বাস করছেন, অনুশীলন করেছেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন, তাই না? আকাশের দিকে তাকাইছেন যখন কিছু একটা চাইতে গেছেন, এই সূরা বাকারায় আছে না যে কিবলা নিয়ে একটা আশা ছিল তার, যে আল্লাহ তাআলা কিবলাকে পুনর্নির্ধারণ করবেন কাবার দিকে, বা আকাশের দিকে তাকাইছেন আশা নিয়ে। আকাশের দিকে তাকানো মানে আল্লাহ
আরশের উপরে আছেন। এই যে ব্যাপারটা, যে যা উনি বিশ্বাস করছেন এবং অনুশীলন করছেন, তাকাইতে গিয়ে আকাশের দিকে তাকাইছেন, অথবা প্রচার করেছেন বা প্রিচ করে গেছেন, তার সবকিছুই সুন্নাহ শব্দের ভিতরে চলে আসবে। উদাহরণস্বরূপ কেউ এভাবে সুন্নাহ সংজ্ঞা দিয়ে থাকেন, কেউ দিয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেটাকে সুন্নাহ বলা। তার মানে কি? তারা যে পথের উপর ছিলেন, সিরাতুল মুস্তাকিম বলতে যা আমরা বুঝি, সেটাকে এক কথায় সুন্নাহ বলা হয়। এইভাবে আসবে। এখানে ইবনে ওমরের একটা ফুটনোটে একটা উদ্ধৃতি দিচ্ছেন, সেখানে বলতেছেন, ইবনে ওমর বলেন, যে কেউ যে সুন্নাহ ত্যাগ করে সে ধর্মদ্রোহিতা করল। তার মানে সুন্নাহ ইজ দিন, দিন ইজ সুন্নাহ, সুন্নাহ ইজ ইসলাম, ইসলাম ইজ সুন্নাহ, এই সেন্সটা। আচ্ছা, এই সংজ্ঞা অনুযায়ী সাহাবীদের আমল ও বিশ্বাস সুন্নাহর অংশ বলে গণ্য করা হয়। সাহাবীদের আমল এবং বিশ্বাস, দুটো কথা বললেন। আমল একটা জিনিস, বিশ্বাস একটা জিনিস, তাই না? আমল হচ্ছে কাজে পরিণত করা, আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটাকে কাজে বাস্তবায়িত করলেন। আর বিশ্বাস হচ্ছে যে বিশ্বাসের বলে আপনি সেটা করলেন, যে বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি সেটা করলেন। আচ্ছা, তো আল্লাহ রাসূল তাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, ডিরেক্টলি যা শিখাইছিলেন হাতে কলমে, তারা সেটাই অনুসরণ করতেন। কারা? সাহাবীরা সেটাই করতেন। এইটা তাদের বেলায় যেরকম প্রযোজ্য, পরবর্তী প্রজন্মের বেলায় সেটা প্রযোজ্য না। কারণ পরবর্তী প্রজন্ম তো রাসূল থেকে সরাসরি দিন নেন নাই, সরাসরি শিখেন নাই, সরাসরি কারেক্ট করেন নাই, সরাসরি তাদের কনফিউশনগুলোকে তার কাছে গিয়ে ক্লারিফাই করেন নাই। সুতরাং অন্যদের বেলায় একটু আলাদা। সাহাবীদের ব্যাপারে বিশেষত বলা যায় এটা, যে সাহাবীদের আমল এবং বিশ্বাস সুন্নাহ অংশ বলে গণ্য করা হয়। সাহাবীদের আমল যেটা এবং বিশ্বাস যেটা, সেটা সুন্নাহ। পরবর্তীতে দেখা যাবে হয়তো একটা গ্যাপ হয়েছে, একজন তার একটা জিনিস মনে হয়েছে, সেই অনুযায়ী একটা ডিসিশন নিয়ে মনে করতেছেন যে এটা বোধহয় করণীয় বা এটা বোধহয় বর্জনীয়। আচ্ছা, এরপরে আসতেছে আকীদা বিশেষজ্ঞ, যাদের কথা বললাম, যারা ক্রিড নিয়েই করেন, কি কি বিশ্বাস করব অথবা কি কি বিশ্বাস করব না সেটা নিয়ে যাদের কাজ, এটা যাদের ফিল্ড। কখনো কখনো তারা সুন্নাহ বলতে বিদআতের বিপরীত জিনিসটা বোঝান। অমুক মানুষটি সুন্নাহর উপর রয়েছে, এটা বলতে তারা বোঝান যে সে বিদআতের উল্টা, মানে কারেক্ট ইসের উপর আছে, কারেক্ট দিনের উপর আছে, পরবর্তীতে যেগুলো নতুন নতুন আবিষ্কার তার উপর নেই। সুন্নাহ বলতে তারা বিদআতের বিপরীত জিনিসটা বোঝান আকীদার বিশেষজ্ঞরা। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এর অর্থ দাঁড়ায় এরকম যে বিশ্বাস সাধারণভাবে পদ্ধতি ও আচরণের নিরিখে সংশ্লিষ্ট ব্যক্তিটি, যার কথা বলা হচ্ছে, সুন্নাহর উপর আছে। রাসূল যে পন্থা প্রতিষ্ঠিত করে গেছেন এবং সাহাবী ও তাদের অনুসারীগণের জন্য রেখে গেছেন, এবং তার সাহাবী ও তাদের অনুসারীগণদের জন্য রেখে গেছেন, সেটাই অনুসরণ করে চলেছে। আমরা এটা বুঝবো যখন আমরা বলবো যে অমুক মানুষটা সুন্নাহর উপর আছে বা অমুক মানুষটা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এর উল্টা, এর বিপরীতে আমরা যখন বলবো যে অমুক বিদআতের উপর আছে, তখন আমরা কি বুঝবো? যে তার এমন কিছু বিশ্বাস বা পদ্ধতি রয়েছে যা ইসলামের শুদ্ধ শিক্ষার পরিপন্থী। কাউকে যখন আমরা বলবো যে সুন্নাহর উপর আছে, যখন বলবো তখন বলবো যে রাসূল এবং তার সাহাবীরা বা রাসূল তার সাহাবীদের জন্য বা পরবর্তীদের জন্য যা কিছু রেখে গেছেন তার উপর আছে, কেউ বাড়তি কিছু যোগ বিয়োগ করে নাই, সেটা বুঝবো। ঠিক একইভাবে যখন আমরা বলবো অমুক বিদআতের উপর আছে, তখন আমরা বলবো যে তার বিশ্বাস বা পদ্ধতিতে এমন কিছু যুক্ত হয়েছে যেগুলা ইসলামের শুদ্ধ শিক্ষার পরিপন্থী। যেমন ধরেন, কথার কথা, কেউ সবকিছুই তার ঠিক আছে, কিন্তু বা অনেক কিছুই তার ঠিক আছে, কিন্তু সাথে সে একটু মিলাদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়, মনে করে যে এটা একটা সওয়াবের কাজ। তাইলে কি সে বিদআতের উপর আছে? মানে সে ইসলামের শুদ্ধ শিক্ষার পরিপন্থী কোনো ব্যাপার তার ভিতর আছে, এটা আমরা বোঝাই। ঠিক আছে?
আর যারা রাসূলের পথ অনুসরণ করেন তার বিপরীতে তাদেরকে আমরা কি বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামা বা সুন্নাহর জনগোষ্ঠী বলে বলি। এই কথাটা আবার আসতেছে। আমরা প্রথমেই আমাদের এই দিন শিক্ষার আয়োজন যখন শুরু করছিলাম তখনই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার ডেফিনিশন দিয়েছিলাম এবং বারবার সেটা আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি, মনে রাখানোর চেষ্টা করছি। আচ্ছা, ওইসব মানুষ যারা অগণিত ভিন্ন পথ অনুসরণ করে থাকেন, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে সিরাতুল মুস্তাকিম বা একটা পথ, সেই একটা পথ যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন। এটা সিঙ্গুলার একটা পথ, কিন্তু তার বাইরে গিয়ে অগণিত পথ, অনেক পথ বাইর করতে পারে। এক একজনের এক একটা বেদাত হতে পারে। শত কোটি বেদাত যুক্ত করতে করতে আলাদা আলাদা ফেরকা হচ্ছে, হবে, বা আরও নতুন নতুন বেদাত বাইর হবে। প্রতি বছরই আপনি দেখবেন বেদাতে কিন্তু মাল্টিপ্লাইড হচ্ছে। যেমন আমি যখন এই দেশে বড় হচ্ছি, আমি যখন ধরেন স্কুলে পড়ি, তখন কখনো ট্রাক নিয়ে ঈদে মিলাদুন্নবীর মিছিল করতে দেখি নাই। সকল ঈদের বড় ঈদ এই স্লোগানগুলো ছিল না তখন। অ্যাজ টাইম গোজ মানুষের তো কিছু করতে হবে। যারা দিনটাকে দিনটা করে দিনের খুব সিম্পল ফর্মটা যেটা আল্লাহ রাসূল দেখাই গেছেন সেটা করে তৃপ্ত হয় না, তারা আরো বেশি বেশি জিনিস করতে ইচ্ছা করে, বা বেশি বেশি জিনিস না করলে বোধহয় দিনের কাজ করা হইল না, এটা মনে করে যারা। তারা এটাকে প্লাস করতে করতে কত কিছু বাড়াইছে, আজকে এই পর্যায়ে আসছে। তো ওইসব মানুষ যারা অগণিত ভিন্ন পথ অনুসরণ করে থাকেন তাদের আহলুল বিদআহ বা উৎপদগামী জনগোষ্ঠী বলে অভিহিত করা হয়। সুতরাং সুন্নাহ অর্থ হচ্ছে দিনের সঠিক বিশ্বাস ও উপলব্ধি। এই এখন একটা আসলো, সুন্নাহ অর্থ হচ্ছে দিনের সঠিক বিশ্বাস ও উপলব্ধি। এই সেন্সে সুন্নাহ কথাটা ব্যবহার করা হয়। এখানে বলতেছেন ইসমাইল রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, তাকে যখন হত্যা করা হলো, তারপর থেকে এই ধরনের পার্থক্য করা শুরু হলো যখন মুসলিমরা বিভিন্ন দল বা ফেরকায় বিভক্ত হতে শুরু করলো। তার আগে বিভক্ত হয় নাই, সুতরাং এটার প্রয়োজন ছিল না। তারপর থেকে এই এক্সপ্রেশনগুলো আসলো। সুন্নাহ অর্থ হচ্ছে দিনের সঠিক বিশ্বাস ও উপলব্ধি আছে। এখানে আবু আল কাসিম আল আসবাহানি ওনার একটা উদ্ধৃতি দিচ্ছেন, আমরা একটা পড়ব, সুন্দর একটা উদ্ধৃতি, যেখানে উনি বলতেছেন, কেউ সুন্নাহর উপর রয়েছেন অথবা কেউ আহলুস সুন্নাহ বলতে বোঝায় যে তিনি ওয়াহির মাধ্যমে যা এসেছে এবং সাহাবী ও অন্যান্যদের কাছ থেকে আমাদের কাছে যা হস্তান্তরিত হয়েছে সেই সব কর্মকাণ্ড এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থায় রয়েছে। উনি, আমরা আকীদার উৎস কি জানি? আকীদার উৎস বা আকীদার সঠিক উৎস কি? ওয়াহির ভিতর ওয়াহি মাতলু, ওয়াহির গায়ের মাতলু, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এখান থেকে নিতে হবে আকীদা। তাহলে সেটার উপরে আসেন, কর্মকাণ্ড বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থায় রয়েছেন, আমরা এটা বোঝাই। কেউ সুন্নাহর উপর আসেন বলতে বোঝাই, বা কেউ সুন্নাহর উপর রয়েছেন বলতে এটা বোঝাই। এটা বলতেছেন এই স্কলার। শেষ হয় না, তার উদ্ধৃতিটা একটু আছে। এটা এই জন্য যে কেউ যখন আল্লাহর সাথে অসঙ্গতিপূর্ণ এবং তার রাসূলের সাথে অসঙ্গতিপূর্ণ অবস্থায় থাকেন, তখন সম্ভবত সুন্নাহ তিরোহিত হয়, অর্থাৎ তিনি তখন আর সুন্নাহর উপর নাই। আচ্ছা, এরপরে আরেকটা উদ্ধৃতি দিচ্ছেন, এখানে বলতেছেন, একজন স্কলারের কথা বলতেছেন। শাওয়াত উল্লেখ করেন যে নিম্নলিখিত হাদিসটিতে সুন্নাহ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়, এখানে রাসূল বলেন সুন্নাহ কথাটা আকীদা স্কলাররা সুন্নাহ বলতে যা বোঝান সেটা নিম্নলিখিত হাদিস। এখন আমরা একটা হাদিস পড়ব বুখারী মুসলিমে, সেখানে যে সেন্সে সুন্নাহ কথাটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বোঝায়। সেটা কি? যে সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ নয়। আমার কেউ নয়, এটা কিন্তু বড় একটা কথা, সে মুসলিমই না। তাইলে সুন্নাহ থেকে মুখ ফিরে নেওয়া মানে কি? দিন থেকে মুখ ফিরে নেওয়া, বা যা কিছু দিনের অবিচ্ছেদ্য অংশ, যা উপর থাকলে কাউকে মুসলিম বলা হবে, যার উপর না থাকলে কাউকে মুসলিম বলা, সেই সব থেকে সে সরে গেছে, এটা বোঝানো হবে। বুখারী মুসলিমের হাদিসটা এখানে কোট করতেছেন যে নিম্নলিখিত হাদিসের সুন্নাহ কথাটি এই অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে? যেটার কথা আমরা বললাম, যে দিন বলতে, সঠিক বিশ্বাস বলতে, সঠিক পদ্ধতি বলতে যা বোঝানো হয়, সঠিক ইসলাম বলতে যেটা বোঝানো হয়, বা গোটা ইসলামই বোঝানো হয়, এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ নয়। অর্থাৎ এখানে সুন্নাহ বলতে উনি গোটা দিনের জিসটা বা গোটা দিন ইসলামের অবশ্যকরণীয় অথবা যা
সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বোঝাচ্ছে, যেগুলোর উপর থাকলে কাউকে ইসলামের উপর আসে বলা যাবে, যেগুলোর উপর না থাকলে কাউকে ইসলামের উপর নাই বলা যাবে, সেই জিনিসগুলোকে বলতেছে। আর একটা হাদিস কোট করতেছেন এখানে, এটা হচ্ছে আহমদ, আবু দাউদ, তিরমিজি, হিব্বান, অনেক আল বাইহাকি, হাকিম এই হাদিসটি সহিহ বলে গণ্য করা হয়। একটা হাদিস বলতেছেন, অনেক অনেক কিতাবে আসছে। এটার কথাটা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিতই তোমাদের ভিতর যারা বেঁচে থাকবে তারা অনেক বিভেদ দেখবে, অর্থাৎ অনেক ভাগাভাগি দেখবে, অনেক ডিফারেন্স অফ অপিনিয়ন দেখবে। সুতরাং আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর সাথে লেগে থেকো। আমার সুন্নাহ, তার সুন্নাহ, তিনি যা শিখাই গেছেন দিন হিসাবে, তার সাথে লেগে থেকো। এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আর খোলাফায়ে রাশিদিন যা বলে যাবেন। অনেক সময় দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা আসেনি, প্রসঙ্গ আসেনি, সেটা কেবল মৃত্যুর পরেই আসতে পারত। এই ব্যাপারে খোলাফায়ে রাশিদিন যে স্ট্যান্ড ছিল সেটার সাথে লেগে থাকতে বলতেছে। একটা ক্লাসিক উদাহরণ আমি দিই, কোরআন সংকলন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত তো ওয়াহির দরজা আসলে বন্ধ হয়নি, তার মৃত্যুর সাথে সাথে ওয়াহির দরজা বন্ধ হয়ে গেল। সেই ওয়াহিগুলাকে যে তারা একসাথে করে কম্পাইল করে মুসাফের ফর্মে বা কোরআনের বুক ফর্মে যে রেখে গেলেন বা করে গেলেন, এটা কি খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, তাই না? এটা রাসূলের জীবদ্দশায় না থাকলেও খোলাফায়ে রাশিদিনরা করে গেছেন, এটাও আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যাপার। আচ্ছা, আল্লাহ রাসূল বলে যাচ্ছেন যে আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর সাথে লেগে থেকো, তোমরা সেটাকে দাঁত দিয়ে কামড়ে থেকো। অর্থাৎ দাঁত দিয়ে কামড়ানো বলতে বোঝায় যে মানে প্রাণপণ, মরণপণ করে কোনো কিছুকে আঁকড়ে থাকা, ধরে থাকা, এবং নতুনভাবে উদ্ভাবিত বিষয়সমূহ এড়িয়ে চলো। নতুনভাবে যেগুলো আসবে, মানে এর পরে নতুনভাবে যেগুলো আসবে, নতুন নতুন জিনিস যেগুলো আসবে, মানে খোলাফায়ে রাশিদিনদের ওয়ের বাইরে গিয়ে যেগুলো আসবে, তারা করেন নাই এমন আমল যখন আসবে, বা এমন ফজিলতের জিনিস বা সোয়াবের জিনিস যখন নতুন নতুন আবিষ্কৃত হবে, যেমন মিলাদ বললাম, মিলাদুন নবী বা ইত্যাদি এই ধরনের জিনিস, সেগুলোকে এড়িয়ে চলতে বলতেছে। এবং নতুন উদ্ভাবিত বিষয়সমূহ এড়িয়ে চলো। নিশ্চিতই প্রতিটি উদ্ভাবনই হচ্ছে পথভ্রষ্টতা। আমরা যেটা বলি কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রতিদিন আমরা পড়ি যেটা, সেটা। আচ্ছা, এরপরে ইসলামের প্রথম যুগের স্কলার যারা, তাদের অনেকের কথার মাঝেই এই যে সুন্নাহ ইজ ইকুয়াল টু দ্বীন বা বিদাতের উল্টা সহিহ আকীদা বোঝাইতে সুন্নাহ কথাটা বোঝানো, এই ব্যবহারটা দেখা যায়। যদিও হয়তো অত ওয়াইডলি ছিল না, ওয়াইডলি এই ব্যবহার যে বললেন তৃতীয় শতাব্দী অনওয়ার্ড শুরু হয়েছে আর কি, কিন্তু আগে অত ওয়াইডলি এটার ব্যবহার ছিল না। তার কারণ হচ্ছে যখন থেকে নানা রকমের ফিরকা বা শুরু হয়, আপনার তৃতীয় শতাব্দীর প্রাক্কালে বলছেন, যখন থেকে অনেক ফিরকা হয়ে যায় তখন ইউজটা বাড়ছে। কিন্তু আগেরও অনেক স্কলার এই সেন্সে কথাটাকে ইউজ করছেন, দিন, গোটা দিন বোঝাইতে বা সহিহ আকীদা বোঝাইতে বা বেদাতের উল্টাটা বোঝাইতে সুন্নাহ কথাটা ব্যবহার করছেন। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার একটা আছে আপনার, তার একটা উদ্ধৃতি আসছে যেখানে বলতেছেন, সুন্নাহর অনুশীলনে কারো মধ্যপন্থী হওয়াটা বিদাতের উপর চরম বিশ্বস্ত হওয়ার চেয়ে শ্রেয়। এই সেন্সে সঠিক দিন বোঝাইতে সুন্নাহ বোঝাচ্ছেন এখানে। আরেকজন স্কলার মোহাম্মদ ইবন শিহাব আল জোহরি, তার কথা আসতেছে। আমাদের যেসব স্কলার গত হয়েছেন তারা বলতেন সুন্নাহর সাথে লেগে থাকা হচ্ছে নাজাত লাভ। সুন্নাহর সাথে লেগে থাকা মানে নাজাত লাভ। নাজাত লাভ কারা? নাজাত লাভের দলটাকে আমরা কি বলি? ফিরকাতুন নাজিয়া বলি, তাই না? তাহলে ওই ঘুরে ফিরে ওই কথাতেই যাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, ফিরকাতুন নাজিয়া, তাইফা মানসুরা, আহলুল হাদিস, আহলুল আসার, এই সব কথা বলতে একটা জিনিসই বোঝানো হয়, যারা আল্লাহ এবং তার যারা আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর আছেন বা থাকবেন বা ছিলেন, তাদেরকে বোঝানো হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে প্রথম যুগের স্কলারদের কেউ কেউ এটাকে আরো এক ধাপ আগায় নিয়ে গেছেন এই ডেফিনিশনটাকে। সুন্নাহ বলতে এই যে সেন্সটা, যে শুদ্ধ আকীদা,
সহি আকীদার উপর, সহি দ্বীনের উপর যারা আছেন তাদেরকে সুন্নাহর উপর রয়েছেন বলে বলার এই যে এটাকে আরেকটু আগায় নিয়ে গিয়ে ছোট বড় দিনের সকল ব্যাপার, দিনের সমস্ত নিটিগ্রিটি, সেটা যেগুলো শুদ্ধ বা যেগুলো সঠিক সেগুলো সব বোঝাইতে সুন্নাহ কথাটা ব্যবহার করছেন, এবং সিরাতুল মুস্তাকিম বলতে সুন্নাহ কথাটা ব্যবহার করছেন, বা সরল পথ যেটাকে আমরা বলি, যেটার উপর আল্লাহ রাসূল যেটা বলছেন যে একটা দাগ টেনে বলছেন যে এটা সিরাতুল মুস্তাকিম, এটা আমার পথ, বা এটা সরল পথ, বা এটা সঠিক পথ, বা এগুলো সব জাহান্নামে যাবে, সেই পথ বোঝাইতে সুন্নাহ কথাটা ব্যবহার করছে। বাস্তবে এভাবে যখন সুন্নাহ শব্দটি ব্যবহার করা হয় তখন তা ইসলামের সমর্থক হয়ে যায়। এই এতক্ষণে আসলেন আসল জায়গাটায়, যে এইভাবে যখন বলা হয় তখন সুন্নাহ বিকামস ইসলাম, ইসলাম ইজ সুন্নাহ, মানে সুন্নাহ এবং ইসলাম সমর্থক হয়ে যায়, যেটা আমরা একটু আগে বলছি আপনাদের অন্য প্রসঙ্গে বলছি। আল আকল বলতে এখানে নাসির আল আকলের কথা বোঝাচ্ছেন, ডক্টর নাসির আল আকল, একজন নামকরা স্কলার। এর মতে ডক্টর নাসির আল আকলের একটা ফেমাস বইয়ের নাম প্রসঙ্গত বলি। কালকে আমি ওই যে হালাকা ছিল এসের সাথে, সিলেটের সাথে কান্তিলগ্নে ইসলাম, ওখানে বললাম ইমিটেশন অফ দ্য কুফার, কাফেরদের অনুকরণ। ডক্টর নাসির আল আকলের একটা বই, এটা সফট কপি পাওয়া যায়, পিডিএফ পাবেন ইন্টারনেটে। এটা আমি মনে করি একটা মাস্ট রিড সকল মুসলিমের জন্য। আপনার সুযোগ পাইলে বা সময় সুযোগ হলে পড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, ডক্টর নাসির আল আকল মনে করেন এর মতে ইসলামের প্রথম যুগের স্কলারদের অনেকের উদ্ধৃতিতে সুন্নাহর এই অর্থটা ফুটে ওঠে। কোন অর্থ? সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, অথবা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, ইসলামী সুন্নাহ, সুন্নাহ ইসলাম, এইটা ফুটে ওঠে। এটা বলে তিনি উদাহরণ দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা উদ্ধৃতি, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন সুন্নাহ হচ্ছে আল্লাহর সুদৃঢ় হাতল, মানে গোটা ইসলামটাকেই বোঝাচ্ছেন সুন্নাহ বলতে তিনি। আমরা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কাছে হয়তো একটু একাডেমিক বা থিওরিটিক্যাল মনে হইতে পারে, কথাগুলো সব একবারে শুনে হয়তো ধাতস্থ নাও হইতে পারে, কয়েকবার শুনবেন ইনশাআল্লাহ। বিশেষত যারা দাওয়াতি কাজ করতে চান, ছোট পরিসরেই হোক বা পরিবারেই হোক বা 10টা মানুষের ভিতরেই হোক, তাদের আসলে এই সমস্ত ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকা উচিত, যাতে বিভিন্ন ডিসেপটিভ ট্র্যাপগুলোতে না পড়েন তারা। অনেক সময় দেখবেন যে আমি বললাম না যে শুরুতে আমার এই আয়োজনের শুরুতে আমরা কি বলছি, অনেকেই সুন্নাহ বলতে মনে করেন বা বোঝাইতে চান বা বোঝেন দ্যাট উইচ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, মানে এমন জিনিস যেটা এত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ না। কি একটা করুণ ইন্টারপ্রিটেশন, তাই না? তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব, ধৈর্য সহকারে থাকব। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।